আমার বাড়ির একজন নতুন সদস্যর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এনাকে নিয়ে এসেছি মেয়ে কদিন হলো। তো বারণ করেছিলাম মেয়েকে আনতে এখন। বললাম যে, "তোর জন্য ভালো অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসি, তারপরে তুই নিয়ে আসিস।" বাটু শুনলে তো। কোথায় রেখেছে দেখুন, বাড়ির বিস্কিটের কৌটো নিয়ে সেটাকে পরিষ্কার করে তার মধ্যে জল দিয়ে রেখেছে। তো এই কয়েকদিনে এর প্রতি আমাদেরও একটা মায়া বেড়ে গেছে। সারাদিন এরকম করতেই থাকে। মাঝে মাঝে দেখতেও ভীষণ ভালো লাগে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি ব্লগটা শুরু করলাম এখন থেকে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে ফুলকপি আর টমেটো দিয়ে মুগের ডাল করেছি, বেগুন ভাজা আর হচ্ছে একটা পাঁচমিশালি সবজি বসিয়েছি। তো আমার ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। তো রান্নাবান্না শেষ করে আমি চলে এসেছিলাম উপরে, আর উপরে এসে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। সপ্তাহে একদিন করে আমি ঠাকুরের বাসনগুলো মাজি। ঠাকুরের বাসনগুলো মাজতে মোটামুটি ওই 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে। তো ওগুলোকে এখন একটু জল ঝরার জন্য দিচ্ছি। জল ঝরে গেলে পুজো করতে আসলে আবার একটুখানি সুবিধা হবে তাই। তো এই যে হয়ে গেছে, এবার আমি নিচে গিয়ে স্নান করে আসব। তো স্নান করে এসে পুজো মোটামুটি রেডি করেছি। ঠাকুরকে ভোগ দিয়েছি লেবু, বাতাসা আর আপেল। এবার গুছানো হয়ে গেছে, পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। এবার প্রসাদটাকে নামিয়ে নিচ্ছি। আর নিচে এসে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। এখন একটুখানি ফল খাবো। এটা আমার বরাবরেরই অভ্যাস। দুপুরবেলার দিকে বাড়িতে থাকলে একটুখানি ফল খাওয়া হয়। আর আমি একসঙ্গে করে কেটে রাখি, তারও একটা কারণ আছে। কেটে যদি আমি টেবিলে রেখে দিই তাহলে খাওয়া হবে, তা না হলে ঝুড়িতে পচে যায়, তারপরে ফেলে দিতে হয়। তো সেই কারণেই এই ব্যবস্থা করা। তো এখানে ছিল পার্সিমন, গ্রিন আপেল আর হচ্ছে লেবু। আর এখন সন্ধেবেলা, গুড ইভিনিং সবাইকে। তো দুপুরে ভাত টাত খেয়ে আমি অনেকগুলো কাজ করেছিলাম, করে রেস্ট নিয়েছি। আর এখন হচ্ছে কফি করে নিলাম। মেয়ে পড়তে যাবে তাই কফি করেছি। আর এই কফি করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো আজকে ইচ্ছে হলো একটু পাটিসাপটা করব। পড়ে গেছে বেশ কিছুদিন হলেও, আমার এখনও এই বছরের পিঠে করেছিলাম না। তো নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখন পুরটা বানাবো। পুরটা বানাতে বানাতে বলছি কী ঘটনাটা ঘটেছিল কফি করার সময়। কফি করতে গিয়ে দেখি চিনি একটু কম আছে। তো ওর বাপি যেহেতু বাইরে ছিল, ওকে বলেছিলাম তুমি আসার সময় একটু ময়দা আর একটুখানি চিনি নিয়ে আসবে। বাট মেয়ে বলছে আমার তাড়া আছে, বাপি আসতে অনেকটা দেরি হয়ে যাবে, তুমি আগে আমারটা করে দাও। তো কফি বসিয়ে দিয়েছি, হয়েও এসছিল প্রায়। চিনি দিয়েছি, ওর কফিটা তুলে দেখলাম অল্প হবে, ওর আর একটু লাগবে। তো আমি আগের দিন পুজো করার সময় উপর থেকে নামছিলাম যখন, আমি মিষ্টি নিয়ে এসেছি। তো মিষ্টিটাকে এনে টেবিলের উপরে রাখা ছিল। তো হঠাৎ করে মনে হলো তাহলে একটুখানি মিষ্টি ওটার মধ্যে দিয়ে দিই। তো আমি মিষ্টিটার দানাটা নিলাম, একটা টুকরো দানা মানে একটা টুকরো নিয়ে আমি কফির মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার আমার কি মনে হলো, আমি সেখান থেকে এক টুকরো আবার আমার মুখেও দিলাম। যেই না মুখে দিয়েছি, আমার মুখে কষ হয়ে চারিদিকটা মনে হচ্ছে যেন কেমন একটা বিস্বাদ। আমি ভাবলাম কী হলো, এটা কি তবে ফিটকিরি? হ্যাঁ, ওটা মুখের থেকে ফেললাম। তারপরে হাতে নিয়ে দেখছি আমি মিষ্টি আর ফিটকিরি যেহেতু কাছাকাছি ছিল, মিষ্টির বদলে ফিটকিরি নিয়ে চলে এসেছি। তারপর সেই কফিগুলোকে আবার সব ফেলে দিয়ে তারপরে নতুন করে কফি করে
তারপরে আমরা 3 জনে খেলাম। খেয়ে মেয়ে পড়তে চলে গেছে। আমি অনেকক্ষণ বসেছিলাম। সে মুখটা কিছুতেই মানে ঠিক হচ্ছিল না। লেবু, তারপরে বিভিন্ন রকমের জিনিস আমি খেয়ে মুখের মধ্যে দিয়ে তারপরে মুখটাকে ঠিক করলাম। তো আপনাদের সঙ্গে কথা বলতে আমার পুর প্রায় রেডি হয়ে গেছে। আজকের পুরটাও হচ্ছে লাল আর গোলাটাও তৈরি হবে লাল। তার কারণ হচ্ছে আমার মেয়ে বলেছে যে যেটা পাটিসাপটার উপরটা থাকে সেটা যেন একটু লাল হয়। তো এখানে দুধ নিয়েছি। তো দুধটা একটু পরিমাণে বেশি বলে 2 কাপ মতন দুধ তুলে রাখছি। এবার দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা আর সুজি। সুজিগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব, তাহলে একটুখানি নরম হবে। এখানে আমি ময়দা এবং চিনি মানে পরিমাণ যতটাই দিই না কেন সেটা সমান হবে। 2 কাপ ময়দা হলে 2 কাপ চিনি, আর সুজিটা দেব হলো 1 কাপ মতন। এইটাই হবে আমার মূল রেশিও। তো এই যে ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব ঝোলা গুড়, যেটা কালারটা হবে এই গুড়ের কালারটা দিয়েই আর কি কালারটা করব। তো ওখানে যেই গুড়টা ছিল সেটাতে একটু পরিমাণে কম হয়ে যাওয়াতে আবার আরেকটুখানি গুড় দিয়ে নিলাম। এবার এটাকে আরেকটুখানি নাড়িয়ে নিলেই লাল হয়ে যাবে। তো ওটাকে একটু মিনিট 10 মতো রেস্টে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আবার এসে প্যানটাকে গরম করে নিয়ে এবার গোলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি এবার পুরটা দিয়ে দেবো। পাটিসাপটা তো সবাই করতে জানে না, আমি তো একা এরকম নই। তবুও সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই করতে এলাম। আর এই যে দেখুন হয়ে গেছে। ডিমের অমলেটের মতন করে এদিক থেকে ওদিক ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যায় পাটিসাপটা। তো একটা পাটিসাপটা তোলা হয়ে গেছে। এবার একে একে আমি আরও কিছু পাটিসাপটা তৈরি করে নেব সেম প্রসেসই। এটা ক্ষীর দিয়েও করা যায়, কেউ বলেন ক্ষীরসা, বাট যেইভাবে ক্ষীর দিয়ে করা হয় চালের গুঁড়ো টুড়ো দিয়ে, সেটা আমার ঠিক পছন্দ নয় বলে আমি করি না। আর আমার হাজব্যান্ড ক্ষীরের পিঠাটা খেতেই বেশি পছন্দ করেন, বাট মেয়ে খেতে পছন্দ করেন নারকেলের পিঠা। তা দুটোই তৈরি করা হবে। আজকে নারকেলটা দিয়ে করছি। আর মেয়ে চলে এসছে পড়ে, এসে বলছে মা আমি একটুখানি তৈরি করব। আমি বললাম শিখলেই কিন্তু সমস্যা, কারণ যত তাড়াতাড়ি করে শিখবে তত তাড়াতাড়ি তোমার ইচ্ছে হবে তৈরি করি। আর এইগুলো করা মানেই হচ্ছে সর্বনাশ ডেকে নিয়ে আসা। তো ও বলল, আমি বললাম ঠিক আছে করো। তো 2-3টে তৈরি করলো। আর দেখুন এতগুলো পাটিসাপটা তৈরি করে ফেলেছি। দেখতে সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। নারকেলের পিঠের টেস্টটা একটু আলাদা রকমের হয়। একটা পরিমাণ পিঠে তৈরি করলাম, এখনও অনেকটা গোলা রয়েছে, সেটা আবার অন্যদিন করব। এখনও ফ্রিজে তুলে রাখলাম। আর এখন আলু ভাজা বসিয়েছি। আলু ভাজাটা দিয়ে রাতে রুটি খাওয়া হবে তাই। আর আলু ভাজতেই আমি আজকের ব্লগটা রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথী হবেন। তা দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।